सेफ्टी आई थिंक 3 मिनट इम्पॉर्टेंट। तो देखो এখানে রয়েছে আই লাভ নন্দনকানন উইল স্টক, তিনটে মতন রয়েছে। দেখো ছোট্ট বেশ সুন্দর কিন্তু। তো ইন্ট্রোটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আছি নন্দনকানন জোতে, যেটা আমাদের উড়িষ্যাতে রয়েছে। তো আসার জন্য আমি যেই অপশনটা বেছে নিয়েছিলাম সেটা ছিল পুরী থেকে আমি চেক করেছিলাম ভুবনেশ্বর একটা ট্রেন নিয়ে সকালবেলা। আর ভুবনেশ্বর স্টেশন থেকে আমি একটা অটো করে ফেরত চলেছিলাম নন্দনকানন। অটোতে একটা আমার ভাড়া পড়েছিল 150 টাকা। তো তোমরাও চাইলে এইভাবে চলে আসতে পারো, আর না হলে বেশ পুরী থেকে অনেক বাসও আছে, ট্রাভেল বাসগুলো যেগুলো, তো সেগুলো করেও তোমরা এন্টায়ার একটা পুরী সাইট সিইংয়ের জন্য বাসগুলো নিয়ে নিতে, বাসে করে চলে আসতে পারো, যেখানে অ্যারাউন্ড 250 থেকে 300 টাকার মতন রেট পড়ে পার পারসন। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম। তো টিকিটের যেটা প্রাইস সেটা হচ্ছে 50 টাকা এন্ট্রি ফ্রি অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য 12 বছরের নিচে হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তো চলো এটা এন্ট্রি গেট, এবার আমরা এন্ট্রি করি। আর টাইমিংটা তোমাদেরকে একবার বলে দিই, সকালে 8টা থেকে বিকাল 5টা অবধি কিন্তু এটা খোলা থাকে। তো এই হচ্ছে নন্দনকানন জুলজিক্যাল পার্ক, আর এই হচ্ছে আমার টিকিট। দেখালাম এন্ট্রি গেটটা ক্রস করে আসলে আরেকটা ভেতরে এন্ট্রি গেট পড়বে, যেখানে টিকিটটা স্ক্যান করতে হয়। তো টিকিটটা স্ক্যান করে বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে ঢুকে পড়েছি নন্দনকানন পার্কে। তো চলো, এখানে একটা গাইড ম্যাপ জোন আছে, ওটা একটু দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ক্লক রুমও আছে। তো তোমরা যদি তোমাদের সব লাগেজ ক্যারি করে আসছো অন দ্য ওয়ে, যখন রিটার্ন করছো সেই সময় যদি থাকে, তো তোমরা চাইলে কিন্তু এখানে লাগেজও রাখতে পারো। ক্লক রুমও কিন্তু এখানে আছে, তো সেই দিক থেকে কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ঢুকলে পরে চারিদিকে পরিবেশটা এরকম, ডান দিকেই বেশ সুন্দর ফুলের বাগান রয়েছে, এদিকে ইন্টারপ্রিটেশন সেন্টার। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর মাঝখানটায় কিন্তু এখন ঝর্ণা বেশ বড়। তো এই যে ঝর্ণাটা জায়গাটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি সেন্টার পয়েন্ট। তোমাদেরকে আরেকবার জায়গাটা আমি বুঝিয়ে দিই। তো এই আমার পেছনটাই হচ্ছে এন্ট্রি গেট, যেখান থেকে দেখলে এন্ট্রি করে আসলাম। তো আসলেই সোজাসুজি সামনে এখানটা কিন্তু এই ঝর্ণাটা পড়বে। তো এটার ঠিক ডান দিকেই কিন্তু গাইড ম্যাপ রয়েছে, যদি দেখো ওখানটাতেও রয়েছে, প্লাস এই দিকটাতেও কিন্তু অনেক কিছু মেনশন করা আছে, যেমন লাইক রেস্টুরেন্ট, যেখানে তুমি ভেজ নন ভেজ থালি পেয়ে যাবে, আইসক্রিম পার্লার, জুস, স্ন্যাক্স। এই তো রেস্টুরেন্টটা এই দিকে রয়েছে, প্লাস এখানটায় যদি দেখো এখানে কিন্তু একটা ম্যাপ করে দেওয়া আছে যে কোন জায়গায় গেলে আমরা কি দেখতে পাবো। তো যেমন গেট 1 গেট 2 দুটো গেট আছে। যদি এখানে দেখে, এটাকে জাস্ট আমি একটা তোমাদেরকে বলবো, তোমরা এখানটা এটা একটুখানি পজ করে নাও, স্ক্রিনশট নিয়ে এই জায়গাটা দেখে নিতে পারো। তো অনেক কিছুই আছে। তো চলো আস্তে আস্তে এক্সপ্লোর করি, যেগুলো এক্সপ্লোর করবো তোমাদেরকেও আমি। এই যে ঝর্ণাটা রয়েছে, ঝর্ণাটার পেছনটায় যদি দেখো না, পেছনটাতে কিন্তু ওই নন্দনকাননের একটা স্ট্যাচু কাইন্ড অফ বানানো হয়েছে, পেছনে কয়েকটা বাঘের স্ট্যাচু করে রাখা আছে। কিন্তু নন্দনকানন নামটার পেছনেও একটা ইন্টারেস্টিং কারণ আছে, তো সেটা আমি তোমাদেরকে বলবো আগে। তো চলো আস্তে আস্তে একটু এগিয়ে আস্তে আস্তে একটু দেখতে থাকি যে কী কী জিনিস ফার্স্ট দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে ঝর্ণাটার একদম বাঁদিকেই দেখো কিছু পয়েন্টার করে দেওয়া আছে যে কোন দিকে আমরা গেলে কি দেখতে পাবো। তো বাঁদিকে চলে গেলেই হচ্ছে টাইগার, এলিফ্যান্ট, জিরাফ রয়েছে। আর সোজা যদি ঝর্ণাটার পেছন দিক থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু ওখানে কিন্তু ডিয়ার আর রেপটাইল পার্ক আছে। তো আপাতত চলো আগে এই বাদিকটায় যাই, টাইগার, এলিফ্যান্ট, জিরাফ এগুলো দেখে নিই, দেখে তারপর ওই দিকটায় বেরিয়ে আসবো। এলিফ্যান্ট যেখানটা দেখালাম, ওখানটায় টাইগারটা দেখার আগেই কিন্তু এদিকে জু এলিফ্যান্ট মানে সোভিনিয়ার শপও আছে এখানটাতে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু কিছু জু রিলেটেড কিছু নিয়ে নিতে পারো। আর জু মানেই এটা চিলড্রেন রিলেটেড, বাচ্চাদের রিলেটেড। তো বাচ্চাদের জন্য অনেক পার্ক বগেরা থাকবেই। তো একদম ঢুকতেই এখানে কিন্তু চিলড্রেন পার্কও আছে, তো বাচ্চারা চাইলে এখানে টাইম স্পেন্ড করতে পারে। তো এখন যেহেতু আমি আর্লি মর্নিংয়ে চলে এসেছি, তো ওই জন্যই তোমরা কিন্তু দেখো বেশ ফাঁকা। আর আমি এই জন্যই একদম সকালবেলার টাইমটা বেছে নিয়েছিলাম, যাতে কিনা সকালে আসতে পারি।
তো এখানে দেখো মেনশন করছে টাইগার, লায়ন, হায়না এইদিকে রয়েছে। তো এই দিকটাই যাবো আগে, এটাই দেখবো। তো ফার্স্ট যেটা দেখতে চলে আসলাম, এই জায়গাটা কিছু একটা আছে। তো চলো, এখন তো অনেকটাই ফাঁকা, তো ভালোভাবে আই থিঙ্ক দেখা যাবে। বাট এখানটা কি আছে চলো দেখে নিই। ওকে, এখানটা আছে স্লোথ বিয়ার। তো চলো দেখি কোথায় বিয়ার রয়েছে, আমরা বিয়ার দেখতে পাই কিনা। আপাতত বিয়ারেরই পার্কিংয়ে যে জায়গাটা, সেখানটা এসে কিন্তু কিছুই দেখতে পেলাম না। আপাতত জায়গাটা ফাঁকা, আমার মনে হচ্ছে নেই। তো চলো পাশে অন্য কোনো একটা লেনে যাই, দেখি ওখানটায় কি দেখা যায় পাশের কাউন্টারে, মানে পাশের যে পার্কিং স্পেসটা আছে। এখানটাও বলছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার, বাট এই জায়গাটাও কিন্তু খালি, এখানেও আপাতত কিছু নেই। তো যে ভালুর জায়গাটা বা বিয়ারের জায়গায় যেটা আসলাম, এখানে কিন্তু ভাল্লুক দেখতে পেলাম না একটা জন্য। বাট এটা কিন্তু এখন উল্টো একটা ব্যাপার হয়ে গেছে, একটা ফানি ব্যাপার। তোমরা যদি দেখো, ভাল্লুকের জায়গায় কিন্তু মানুষ রয়েছে। তো একটু ফানি লাগলো। অবভিয়াসলি চলে আসবে ভাল্লুক, তো সেই জন্যই কাজ চলছে। তো চলো আপাতত টাইগার দেখি, টাইগারের জায়গাটা। যে বিয়ারের যে জায়গাটা ছিল, যেটা তোমাদেরকে বললাম স্লথ বিয়ার, বাট আলটিমেটলি একটাও দেখতে পাইনি। কিন্তু ঠিক তার উল্টো দিকেই এখানটায় রয়েছে লেপার্ড প্যান্থারের জায়গাটা। তো চলো এখানটায় দেখি, এখানটায় ঢুকি, এই জায়গাটাতে আপাতত দেখা যায় কিনা। হ্যাঁ, তো অলরেডি আমি তো দেখতে পেয়ে গেছি, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। দেখা ওখানে বসে আছে। তো চুপচাপ বসে আছে এখন ওই জায়গাটাতে, একটু রোদ আছে, ও রোদ পোহাচ্ছে। তো আজকের ফার্স্ট জুতে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এই লেপার্ড দিয়ে আজকের দেখাটা শুরু হলো। আই গেস ওর নাম অনিতা, কারণ এখানটাতে দেখছি নাম লেখা আছে। তো আমার মনে হচ্ছে এটা একটা ফিমেল লেপার্ড, আর ওর নাম অনিতা। তো এই লেপার্ডটা দেখে বেরিয়ে এসছি, এবার যাচ্ছি হচ্ছে দেখতে। দেখি আগে কি আছে তোমাদেরকে বলছি, যেটাই থাকবে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে, কেন আমরা সবাই কলকাতাতে সবাই যাই, জু দেখতে যাই, বাট আমি এসেছি নন্দনকাননে তোমাদেরকেও দেখাতে, নিজেও দেখতে। অবশ্যই তো ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। লেপার্ড থেকে বেরিয়ে আসলেই আরেকটা জায়গা দেখলাম, যেখানে রয়েছে এশিয়াটিক ওয়াইল্ড ডগ। তো এদের এখানে হ্যাবিটেটসগুলো দেওয়া আছে, ওরা কি করে না করে তো তোমরা এই জায়গাটাতে একটু পজ করে পড়ে নিতে পারো, এখানটা দেখে নিতে পারো। আপাতত চলো ডগসগুলোকে দেখি কোথায় রয়েছে। ওকে, দুটো আপাতত ডগস দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাই। তো এই যে ওখানটায় যদি দেখো, ওখানে কিন্তু বসে আছে ওরা দুটো। আপাতত একটা লেপার্ড দেখেছিলাম, আর ওয়াইল্ড ডগের মধ্যে দুখানা ডগের দেখা পাওয়া গেল। একটা জিনিস, যেহেতু এত সকালবেলায় এসছে, তো আমি এখানে কিন্তু একদম 9টার সময় ঢুকে গেছি, তো যার জন্য বেশ ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে। তো তোমাদেরকেও বলবো, কারণ আমি এর আগেও এই নন্দনকানন জুতে অনেকবারই এসছি, প্রত্যেকবারই এর আগে তবে বিকালের দিকে আসতাম, তো যার জন্য অনেকটা বেশি ক্রাউড থাকতো। বাট এই মর্নিং টাইমে আসাতে কিন্তু বেশ ফাঁকা ফাঁকায় পাওয়া যাচ্ছে দেখা সব কিছু। তো এই জায়গাটা এবার এই ওয়াইল্ড ডগ দেখলে পরেই তারপরেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ইন্ডিয়ান টাইগার। তো এখানে যদি দেখো, বডি লেন্থ অ্যারাউন্ড 8 to 10 ফিটের মতন হয়, ওয়েট থাকে অ্যারাউন্ড 300 to 350 কেজিসের মধ্যে, অ্যান্ড দেন লাইফ স্প্যান এদের মোটামুটি 16 to 18 হয়। তো এই জায়গাটা তোমরা পড়ে নিতে পারো পজ করে। তো চলো, আমি দেখতে পেয়ে গেছি টাইগারকে, অলরেডি সে রেস্ট করছে, অ্যান্ড দেখো একদম আরাম করে কিন্তু সে এখানে ঘুমোচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ, একটাই রয়েছে, আর এই জায়গাটাই কিন্তু বেশ বড়। এই জায়গাটা ওর জন্য এটা বেশ অনেকটাই জায়গা রাখা আছে, আর ওর নাম কিন্তু স্পন্দন।
এখানে অনেক টাইগারসই আছে, তো এই জায়গাটাতে তো আপাতত একটা। তো চলো দেখি আরও কোথায় কোথায় দেখা যায়। ও কিন্তু মনের আনন্দে ঘুমাচ্ছে, একদম ডিস্টারবেন্স চাইছে না। তো আরেকবার দেখে নাও, এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান টাইগার, একদম কিন্তু হলুদের ওপর কালো সেই ডোরা কাটা দাগ। এই যে টাইগারের কাউন্টারটা রয়েছে, টাইগারের কাউন্টার ঠিক উল্টো দিকে এখানে লেপার্ড ক্যাটও আছে, এর নাম গৌরী। তো দেখি সেই গৌরী কোথায়। আপাতত গৌরীকে আমি দেখতে পাচ্ছি না। গৌরী মনে হচ্ছে ও ভেতরে ঢুকে আছে, মনে হচ্ছে ভেতরে আছে, কারণ বাইরে তো ওকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, গৌরীর দেখাটা তো পেলাম না, আমরা এগিয়ে যাই, এগিয়ে দেখি আর কি কি দেখা যায়। চলো। এখানটাতে আবার যদি দেখো, এখানে কিন্তু অলরেডি অ্যারো করে দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে যে কি তোমরা দেখতে পাবে। ডান দিকে গেলে হচ্ছে জ্যাকাল আর হায়না, আর বাদিকে হচ্ছে টাইগার, লায়ন, এলিফ্যান্ট। তো আমরা আগে এটাই দেখব। তো চলো দেখতে থাকি। শুরুতেই বলেছিলাম যে নন্দনকানন নামটা রয়েছে না এই জুটার, তো নন্দনকানন নামটার পেছনে কিন্তু একটা স্টোরি আছে। তো সেই স্টোরিটা হচ্ছে, এই নন্দন আর কানন দুটো কিন্তু আলাদা আলাদা জন্তুর নাম। তো কানন হচ্ছে একটা বাঘের নাম, আর নন্দন হচ্ছে একটা হাতির নাম। তো এই দুটো মানে হাতি এবং বাঘ, এই দুজনের নামে কিন্তু এই জায়গাটার নাম কিন্তু নন্দনকানন। তো এবার এখানটায় আস্তে আস্তে আরেকটা বাঘের দেখা পেয়ে গেলাম। তো ওই যে দেখো, তো যেহেতু সকালবেলা, তোমাদেরকে বললাম সকালবেলায় যেহেতু আছে, এই জন্য কিন্তু সবাই ঘুমাচ্ছে আপাতত এখন। আগে এখানে কিন্তু অনেক হনুমান রয়েছে, লাফালাফি করছে। তো একটুখানি আবার এই জায়গাটাতে একটু ঠিকঠাক থাকতে হবে, কারণ ওরা সব জিনিসপত্র নিয়ে দৌড় মারে। তাকে দেখিয়ে দিই, এই যে এখানেই কিন্তু হনুমানগুলো ছিল। তো আমি এই জায়গাটা জাস্ট ক্রস করে আসলাম, আর এখানটা আমি পেলাম এখন এশিয়াটিক লায়ন। তো এই লায়নটার নাম জয়। বাহ, এখানে দুজন রয়েছে, বাট একটা নামই আমি দেখতে পেলাম জয়। তো তোমাদেরকেও দেখাই, দেখো এরা কিন্তু আবার ঘুমাচ্ছে না, এরা বেশ একজন ওখানে এক্সপ্লোর করার চেষ্টা করছে। এখন সে বোধহয় এক্সপ্লোর করতে যাচ্ছে, কিছু একটা দেখেছেও। আর সিংহের কেশর দেখো। তো এতক্ষণ যে বাঘগুলোকে দেখছিলাম, বাঘগুলো তো ঘুমাচ্ছিল, ফাইনালি সিংহকে দেখলাম যে ও কিন্তু জেগে আছে। আর ও কিন্তু গিয়ে ওখানে সূর্যের আলোতে গিয়ে কিন্তু বসে পড়লো, মানে একটু রোদ পোহাতে চাইছে ঠান্ডার মধ্যে। হনুমান আপাতত ওদের গ্রুপটা বেরিয়ে গেছে, ও একা বসে বসে এখনো কিছু একটা খাচ্ছে, পাতা খাচ্ছে যদিও। তো চলো এখানটায় দেখি, এদিকে কি আছে। এদিকে তো আমরা দুটো সিংহ দেখতে পেলাম, এশিয়াটিক লায়ন। আপাতত এখানটাও লায়নেরই ছিল, কিন্তু এই জায়গাটায় আপাতত কোনো লায়ন নেই, খালি। বুঝিয়ে দিই, এখানে কিন্তু প্রত্যেকটা ক্রসিংয়েই মোটামুটি এরকম অ্যারো করে দেওয়া আছে, যাতে কিনা আমাদের বুঝতে সুবিধা হয় কোথায় কি আছে। তো আমরা যে এশিয়াটিক লায়নটা দেখলাম, লায়নটা দেখার পরে এখানে আর একটা মোড় রয়েছে, এখানটাতে দেখো মেনশন করা আছে যে ডান দিকে কী আছে। ডান দিকে যেমন ডিয়ার, রেপটাইল পার্ক, স্মল ম্যামালস এগুলো রয়েছে। আর টাইগার, এলিফ্যান্ট, জেব্রা কিন্তু এখনও স্ট্রেট বলছে সোজাই যেতে। তো আমরা সোজাই যাব। তো ওইটা একটা রয়েছে, প্লাস এই জায়গাটায় কিন্তু এরকম ম্যাপ করে দেওয়া আছে। তো এই ম্যাপটা যদি দেখো, আমরা এখন কারেন্টলি আছি হচ্ছে এই জায়গাটা, ইউর হেয়ার। তো আমরা কী দেখলাম, আমরা দেখলাম ওই এশিয়াটিক লায়ন দেখে আসলাম, যে জায়গাটা থেকে দেখো এইদিকে দেখাচ্ছে ওয়ে টু লায়ন, লেপার্ড, বিয়ার। তো আমরা এই জিনিসগুলো দেখে এসেছি। আর স্ট্রেট চলে গেলে এখানে কিন্তু টাইগার, এলিফ্যান্ট, জিরাফ। আর ডান দিকের জায়গাটাতে রয়েছে রেপটাইল পার্ক, যেটা এখন যাবো না, ওটা একটু পরে যাব। তো আপাতত চলো টাইগার, এলিফ্যান্টটাই দেখার দেখে এগিয়ে পড়ি আবার। এই জায়গাটাও কিন্তু ইন্ডিয়ান টাইগারেরই রয়েছে। তো চলো টাইগারটাকে আমি দেখেছি, তোমাদেরকেও দেখাই। দুটো টাইগার এখানটায় রয়েছে, দুটো বাঘ আছে, বাট দুজনেই ঘুমাচ্ছে আপাতত। এই দেখো জুম করলে এই দুটো গাছের মাঝখানে কিন্তু ওখানটা শুয়ে আছে, ওখানে একটা, আরেকটা কিন্তু এইদিকেও রয়েছে।
ডোনা কাটা হ্যাঁ দেখো একটা ভান্ডার শুয়ে আছে তাহলে দুটো মানুষ যদি একসঙ্গে ধরে নিও আর একটা রয়েছে কিন্তু ওখানে। ওইটা সমকার থেকে বড় টাইমে এসছি না, সকালের টাইমে আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু মোটামুটি একটু নিদ্রাচন্ন, সিংহ ছাড়া বাঘ তো পুরো ঘুমাচ্ছে। আর তার মধ্যে যেহেতু শীতকাল, ওরা কিন্তু রোদের জায়গাগুলো যেখানটাতেই রোদটা পাচ্ছে সেখানটাতে গিয়েই কিন্তু শুয়ে আছে, তো ঠান্ডার জন্য অবশ্যই। তো চলো দেখি আর কি দেখা যায় আগে। তোমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু জায়গায় জায়গায় বেশ বসার জায়গা আছে, তো বয়স্ক সবাই বাচ্চা কেউ আসলে অসুবিধা হবে না। সবসময় বেশ সুন্দর অনেকটা জায়গা ছড়িয়ে কিন্তু এই নন্দনকানন, তো যার জন্য কারোর কোনো রকম অসুবিধা হবে না। রেস্ট নিতে চাইলে যে কোনো টাইমে তোমরা কিন্তু রেস্ট নিতে পারবে। এই জায়গাটাও আপাতত খালি, এখানেও কিছু নেই। এবার আমি একটুখানি তবে কমই দেখছি, জানি না যে কী কারণ। আর এই পাশে আরেকটা কিন্তু বাঘ রয়েছে, এবার ও ঘুমাচ্ছে। তবে গায়ের কালারটা কিন্তু খুব সুন্দর, মানে যা হয় আমাদের। আর এর নামটা কিন্তু মেঘা, তো যে ঘুমিয়ে আছে এখন আমরা দেখলাম তার নাম হচ্ছে মেঘা। গায়ের কালারটা একদম খুবই সুন্দর, মানে হলুদ আর তার উপর কালো ডোরা কাটা যেটা হয়। তো টাইগার দেখে বেরিয়ে আসার পর এবার বাঁদিকের যে ডিরেকশনটা দেখো সেখানে হচ্ছে এলিফ্যান্ট, তো বাঁদিকটা চলে গেলে এলিফ্যান্ট আমরা দেখতে পাবো, তো ওটা যাবই। তার আগে এখানেও দেখে নাও, আবার এখানটা কিন্তু ম্যাপটা দেওয়া আছে। ম্যাপটা কিন্তু পড়াটা খুব ইজি, কোনো রকম প্রবলেম হবে না। তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিই, যদি দেখো আমরা একদম শুরু করেছিলাম কিন্তু এই লেপার্ড থেকে। লেপার্ডের আগে অবভিয়াসলি বিয়ার ছিল, বাট বিয়ার ওখানটা ছিল না, খালি ছিল। তো ওই জায়গাটা ক্রস করে আমরা দেখলাম লেপার্ড, তারপরে ছিল হোয়াইট টাইগার ঘুমিয়েছিল সেও, শুধু সিংহটা দেখলাম জায়গা অবস্থায়, তারপরে টাইগার, তারপরে লেপার্ড এখনও পাইনি। টাইগারে আমরা এই জায়গাটাতে আছি কারেন্টলি, ইউআর হেয়ার, দেখো এখানে মার্কিং করা আছে। তো এখান থেকে লেফট নিলেই কিন্তু এই টাইগারের জায়গাটা, তো আমরা এখন এখানটাতেই যাব, সরি এলিফ্যান্টের জায়গাটা। তো চলো দেখে নিই। তো এই ম্যাপগুলো কিন্তু খুবই ইজি, বোঝার জন্য কিন্তু খুবই সহজ আছে। আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু একটা লেক আছে এটার মধ্যে, জুটার মধ্যে, যেটাকে কাঞ্জিয়া লেক বলা হয়। তো ওখানে কিন্তু বোটিংও হয়, তো তো তোমরা চাইলে কিন্তু ওখানে বোটিংও করতে পারো। তো চলো এবার এলিফ্যান্ট যেখানটা রয়েছে, যেখানটা হাতি রয়েছে, ওখানটা যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাই। তো চলে এসছে এলিফ্যান্ট পার্ক, যেখানটাতে এলিফ্যান্টগুলো রয়েছে। যেটা তোমাদেরকে বলেছিলাম, আবার বলে দিই, যে নন্দনকাননের যে নামটা নন্দনকানন, কিন্তু তার মধ্যে একটা ছিল হাতি আর একটা কিন্তু বাঘের নামে। তো এখানে যে হাতিগুলো আছে তাদের নাম হচ্ছে বাসন্তী আর হীরা, তো দুটো হাতি আছে। তো এই হচ্ছে সেই জায়গা। দেখো আমি দুজনকে অলরেডি দেখতে পেয়ে গেছি, তোমাদেরকেও দেখাই, চলো। ওই দেখো দুটো হাতি ওখানে রয়েছে, ছোট, তবে বাচ্চা হাতি, বেশি বড় নয়, অনেকই ছোট লাগছে। ওরা আপাতত আখ খাচ্ছে যেটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটাও কিন্তু বেশ বড়। আমাদের ছবি তো আরেকটা হাতি আছে, কিন্তু আমি দুটো দেখেছিলাম প্রথমে, এখন দেখছি আরও একটা হাতি রয়েছে। তো এই দেখো এখানটা রয়েছে, এটা কিন্তু এখন ঘুরছে। এটা বেশ বড় আর একটু বয়স্কও লাগছে দেখে। আর ওইদিকে দেখো দুটো।
তো ও বসছে অ্যাকচুয়ালি, ও কিন্তু পা চলকাচ্ছে, ওই দেখো। ও কিন্তু এখানটায় এসে গা চুলকালো, এই পাথরটা যেটা রয়েছে না, পাথরটার মধ্যে এসে কিন্তু গা চুলকাচ্ছিল। আর এইদিকে দেখো এখন কিন্তু জল রয়েছে, যেটা তোমরা জানো হাতি কিন্তু জলে খেলতে খুব পছন্দ করে, তো হাতিটা কিন্তু ওখানেই নেমে যাচ্ছে, এই জায়গাটায় ওখানটায় নেমে যাচ্ছে। চলো আমরা এবার এখান থেকে এবার বেরোই। হাতি দেখতে আসার জায়গাটা কিন্তু এরকম, রাস্তাটা বেশ সুন্দর, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে তুমি হেঁটে যাবে, এরকম একটা ফিলিংস আসবে। আমাদের কলকাতা আলিপুর জুয়ের থেকে কিন্তু এই নন্দনকানন অনেকাংশে ভালো, অনেকটা বড় জায়গা নিয়ে, এবং যেই জন্তুগুলোকে এখানে রাখা হয় মানে বাঘ, সিংহ, হাতি, ওদের জন্য অনেকটা স্পেস থাকে, বেশ ওরা কিন্তু ঘুরে বেড়াতে পারে। তো আবার এখানটা থেকে এলিফ্যান্ট দেখে আমরা বেরিয়ে আসলাম। এই জায়গাটা ছিল এলিফ্যান্টের জায়গাটা, এখানটা হচ্ছে আবার আরও দেখাচ্ছে সোজা, যেটা লায়ন, বিয়ার, টাইগার। তো চলো দেখি আর কটা লায়ন রয়েছে বা বিয়ার রয়েছে। বিয়ার তো ওখানে দেখতে পাইনি শুরুতে, এখানে যদি এই জায়গাটার দিকে কিছু দেখা যায়। চলো, তো চলো এলিফ্যান্ট দেখে আসার পরে এখানটাতেও আই থিঙ্ক বাঘ আছে মনে হচ্ছে। তো চলো দেখি যেখানটায়, না এখানটা লেপার্ড রয়েছে। তো বাহ, এইখানে কিন্তু লেপার্ডটা দেখো ওপরে কিন্তু রয়েছে। দেখো গাছের মধ্যে উঠে আছে, দেখেছো? দেখো এখানে একটা তো তোমাদেরকে দেখালাম, এখানে দুটো লেপার্ড দেখা যাচ্ছে, আরেকটাও রয়েছে এই দিকটায়। এই জাস্ট সোজাসুজি দেখো, এখানটা কিন্তু হালকা ওর মাথাটা দেখা যাচ্ছে, হালকা হালকা আস্তে আস্তে নড়ছে। আর লেপার্ডের এই জায়গাটাতে যদি দেখি, এটা কিন্তু ওপরেও কিন্তু ঘেরা আছে। এই লেপার্ডকে যেখানে রাখা হয়েছে এই জায়গাটা কিন্তু দেখো, এখানে কিন্তু ওপরেও ঘেরা আছে, কারণ হচ্ছে কিন্তু ওরা জাম্প মারে, ওরা যেহেতু জাম্প মারে সেই জন্য একটু রিস্ক থাকতে পারে, সেই জন্য কিন্তু ওপরটাও ঘিরে দেওয়া আছে, যেটা কিন্তু বাঘ সিংহের বেলায় ছিল না। তো চলো, দুটো লেপার্ড এখানে আমরা আরও দেখতে পেলাম, আর একটু এগিয়ে যাই দেখি আর কি আছে। তো দেখেছো কত বড় জায়গা, কত বড় এরিয়া নিয়ে কিন্তু এই নন্দনকাননটা রয়েছে। আমি জানি অনেকেই তোমরা এসছো, তো যারা আসোনি তো তাদের জন্য বলছি, জায়গাটা কিন্তু অনেক বড়। মানে পুরী আসলে, পুরী যখন আমরা আসি, পুরীর মধ্যে যখন যেই সাইট সিনগুলো থাকে তার মধ্যে কিন্তু নন্দনকানন কিন্তু অন্যতম। আর কারণ হচ্ছে, কারণ এত বড় চিড়িয়াখানা কিন্তু মানে আমি তো দেখিনি, আছে অবশ্যই, মানে আমাদের বেঙ্গল সাফারি এগুলো তো রয়েছেই, কিন্তু আমি সেটা নিজে চোখে দেখা হয়নি এখনও। বাট নন্দনকানন যেহেতু আমি দেখেছি এবং অন্যান্য অনেক জুই গেছি, তো সেই তুলনায় এটা কিন্তু অনেক বড়। সো এখানটাতেও বাঘ রয়েছে, তো দেখাই বাঘটা এখানটা বেশ কাছে। তো এই দেখো কিন্তু অনেকটা কাছে বসে আছে এবং বেশ পরিষ্কার, তো বেশ ভালো লাগছে আমার দেখতে। মানে পুরো একদম হলুদ, আর হলুদের ওপরে কিন্তু পুরো কালো, একদম কালো ডোরা কাটা, খুব সুন্দর, খুব সুন্দর। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, মানে আমরা তো ওই চিড়িয়াখানাতে আসি আমরা নিজেদের মনোরঞ্জনের জন্য, আমরা উপভোগ করতে চাই, এবং এই এত সব জন্তু যারা থাকে, অ্যানিমাল থাকে, আমরা এদেরকে দেখতে আসি একটু উপভোগ করার জন্য। বাট সেটা আমার মনে হয় দূর থেকে উপভোগ করাই ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, যখন আসি এরকম দেখি, আমরা দেখি যে ওরা চুপচাপ বসে আছে, নড়াচড়া করছে না, তো আমরা ওদেরকে হয়তো একটু টিস করতে থাকি। তো আমার মনে হয় এইগুলো না করলেই হয়তো ভালো। তো আর তাতে কী হবে, একটা সামঞ্জস্য থাকে, তো ওরাও শান্তিতে ওদের যে দিনের কাজ বাজ যা থাকে ওরা করতে পারে, আর সেই জায়গা থেকে আমরাও দেখতে পারি। তো টিস করা বা চেল্লানো, ওদেরকে ইরিটেট করাটা না করলেই হয়তো ভালো। তো জাস্ট এটা তোমাদেরকে বলার, যে এই জিনিসগুলো যদি বাচ্চারা করে থাকে, বা বাচ্চাদেরকে তো সবসময় বলা যায় না, বাট আমরা অনেক সময় দেখি, আমি এখানেও দেখতে পাচ্ছি যে অনেক বড় যারা আসছে অ্যাডাল্ট লোকেরা, ওরা কিন্তু এরকম টেস্ট করছে। তো এই টেস্টটা না করলেই হয়তো ভালো। তো
তো এই জায়গাটাতেও কিন্তু ইন্ডিয়ান টাইগার রয়েছে, এখানটাতেও আপাতত আমি এখনও দেখতে পাইনি। মনে হচ্ছে এখানটায় না আছে নিশ্চয়ই, কারণ এর নাম হচ্ছে অভয়, বাট অভয়কে তো দেখা যাচ্ছে না, আমার চোখে পড়েনি। তো যাই হোক, এটা হচ্ছে সেই অভয়ের জায়গা, বাট অভয়কে দেখতে পাইনি, আছে কোথাও একটা লুকিয়ে বা রোদ পোহাচ্ছে হয়তো, যদিও আমার চোখে পড়েনি। চলো তো এগিয়ে যাই, দেখি আর আগে কি আছে। এই অভয়ের পরেও কিন্তু এখানে আরেকটা বাঘ রয়েছে, ওর নাম বাসু, এটাও ইন্ডিয়ান টাইগার। ও এখানে এখন কিন্তু শুয়ে রয়েছে। এই যে দেখলে, যেটা বলছিলাম যে আমরা একে অপর এখানে যে টিস করা হয়, তো এগুলো না করলেই হয়তো ভালো, কারণ ওরা তো আর আমাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য এখানে আসেনি। হ্যাঁ, অবশ্যই আমরা একটুখানি দেখে সেটা উপভোগ করতে চাই, তো সেটাই ঠিক আছে। তো আমাদের উপভোগের জন্য আমার মনে হয় অন্য কাউকে ইরিটেট করাটা ঠিক। তো ওই দিকেও একটা বাঘ রয়েছে, দেখো হোয়াইট টাইগার, কিন্তু ও শুয়ে আছে। তো চলো এগিয়ে যাই। এই টাইগারগুলো দেখে আসলে পরে এখানে কিন্তু হোয়াইট টাইগারের জন্য আলাদা করে জায়গাও রয়েছে, হোয়াইট টাইগার সাফারি। তো ওটা বাদিকে, তো চলো একটু দেখে আসি কটা হোয়াইট টাইগার দেখা যায়। তো ওটা দেখে নিই, আর ওটা দেখলেই হোয়াইট টাইগার দেখে কিন্তু এখানে দুটো ডিরেকশন আছে এই জায়গাটাতে, একটা বাদিকে চলে যাচ্ছে হোয়াইট টাইগার আর ডান দিকটায় চলে যাচ্ছে জিরাফ। তো টাইগারটা দেখে, হোয়াইট টাইগারটা দেখে আমরা এরপরে এই জিরাফের দিকে যাব। ঠিক আছে, টাইগার সাফারির পয়েন্টার তো মার্কিংটা করা আছে, কিন্তু এই জায়গাটা বন্ধ। তো আগে যেটা ওই একটা দুটো দেখেছিলাম, আই থিঙ্ক দুটো দেখেছিলাম, তো দুটোই রয়েছে এই জায়গাটাতে, আর নেই, ওই জন্য যাই হোক বন্ধ রয়েছে। তো চলো এবার একটু জিরাফকে দেখে নিই। তো জিরাফ দেখার আগেই এখানটাতে অস্ট্রিচও আছে, তো চলো অস্ট্রিচটা দেখে, আমি দেখতে পাচ্ছি অলরেডি ওরা ঘুরে বেড়াচ্ছে, বেশ বড় বড় অস্ট্রিচগুলো। তো একটু তোমাদেরকেও দেখাই। এই দেখো ওইখানটায় কিন্তু ওরা ওই জায়গাটাতে রয়েছে, এইদিকে কেউ নেই। তিনটে, আই থিঙ্ক তিনটে বা চারটে রয়েছে, তিনটে তো দেখতে পাচ্ছি, তিনটে অস্ট্রিচ এখানে কিন্তু রয়েছে, যদিও অনেকটা দূরে। চলো, ওরা তো অনেকটা দূরে, এখান থেকে খুব বেশি দেখা যাচ্ছে না। এগিয়ে দেখি জিরাফটা কোথায় আছে। আর জায়গায় জায়গায় কিন্তু হনুমান আছে, খুব সাবধান। অস্ট্রিচটা দেখছিলাম এইদিকে, অস্ট্রিচের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে হচ্ছে জিরাফ, কিন্তু তার আগেও যেটা এখানে হনুমানগুলো একটু এগিয়ে আসছে, তো এটা কিন্তু সাবধানে থাকতে হয়। আলিপুরে ঠিক আছে, বাচ্চা বাচ্চা ছিল। কিঙ্গারু এত ছোট জিনিসটা তুলে লাভটা কি হয়? এই তো আলিপুরের চেয়ে অনেক বড় আছে। কিন্তু দরবা খুব পারে। হ্যাঁ, ইয়ার সঙ্গে দৌড়ানি পাবো, দরবা খুব পারে না, খুব পারে। রাম ইয়ারে শিকার করিছে, মিরিক মিরিক মিরিগ একটা জিরাফি দেখতে পেলাম, আমার একটাই আছে, আর তো জিরাফের অন্য কোনো জায়গা নেই। তো এবার দেখো জিরাফ দেখে বেরিয়ে আসার পরে আর একটা জিনিস যেটা তোমরা এখানে দেখতে পারো, সেটা হচ্ছে এটা হচ্ছে সাফারিজের জায়গা। ওয়েলকাম টু নন্দনকানন সাফারি। এখানে টাইগার, লায়ন, স্লথ বিয়ার সবই এদিকে রয়েছে। তো ওই দিকটা যাবো না এখন আর এইদিকে রয়েছে কিন্তু ডান দিকে দেখো, যদি দেখো এখানে রেপটাইল পার্ক রয়েছে। তো আর এদিকে আমরা অলরেডি জিরাফ, টাইগার, এলিফ্যান্ট,
সবই দেখে কিন্তু আসলাম। তো চলো এবার রেপটাইল পার্কটার দিকে যাবো, যেটা কিন্তু যেটা বলছিলাম এখানে দেখো সাফারির অলরেডি করতে পারো তোমরা চাইলে। তো যেই টাইগার লায়ন যা সব কিছুই কিন্তু এখানে ওপেন থাকবে, তো চাইলে তোমরা করতে পারো। আমি জিজ্ঞেস করে নিলাম, এখানে টিকিট হচ্ছে 65 অ্যান্ড 100। 65 হচ্ছে নন এসি আর 100 রুপিস হচ্ছে এসির জন্য পার হেড। আর মোটামুটি এটা অ্যারাউন্ড হাফ অ্যান আওয়ার মতন কিন্তু ওরা এই সাফারি রাইডটা কিন্তু করাবে। তো সেটা চাইলে তোমরা করতে পারো, বাট আমার এখন সে সময় নেই, তো সেজন্য আমি করতে পারবো না। তো চলো বেরিয়ে পড়ি। যেটা বলছিলাম যে রেপটাইলস পার্ক যাবো, তো রেপটাইলস পার্কটার দিকেই বেরিয়ে পড়ি। তো সাফারি রাইডটাতে তো আমি গেলাম না, তোমরা চাইলে যেতে পারো, গিয়ে সাফারি রাইডটা করে নিতে পারো। যেটা তোমাদেরকে বলে দিলাম যে 65 অ্যান্ড 100 হচ্ছে রেসপেক্টিভলি ওখানের চার্জ আছে। 65 হচ্ছে ফর নন এসি আর 100 হচ্ছে এসি। বেসিক্যালি বাসে করে নিয়ে যাবে। তো আমার আলাদা করে যাওয়ার আমার আর খুব একটা এখন, যেহেতু আমার সময়ও ছিল না, বাট আমার খুব একটা ইচ্ছাও করছিল না এটার, কারণ অলরেডি দেখলাম এই বাঘ সিংহ, বাঘটা তো টিপিক্যালি ঘুমাচ্ছিল এই বাঘগুলো। তো সাফারি রাইডে গেলে হয়তো ওরাও হয়তো কোনো একটা জায়গাতে থাকবে, ঘুমাবে। তো সেই জন্য আমার খুব একটা মনে হলো না লজিক্যালি। তো তোমরা অবশ্যই যেতে পারো চাইলে। আর এখানে এসে আগেই টিকিট কাউন্টার তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই ভেতরটাতেই সাফারি যে গেটটা রয়েছে, যে এন্ট্রি গেটটা করা রয়েছে তার পাশেই কিন্তু টিকিট কাউন্টার ছিল, ওখান থেকে তোমরা টিকিট করে চলে যেতে পারো। তো চলো আপাতত রেপটাইল পার্কের দিকে যাই, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এইখানটায় আবার দেখো ডিরেকশন একটা দিয়ে দেওয়া আছে, যেটা হচ্ছে রেপটাইল পার্ক, যেটা গেট নাম্বার 2 বাঁদিকে আছে। তার আগে এই ডান দিকে চলে গেলে এখানে কিন্তু মুক্কার অ্যান্ড ঘড়িয়াল। তো চলো দেখে আসি ওরা কোথায় রয়েছে, মুক্কার আর ঘড়িয়াল। তো অলরেডি এখানে চলে এসেছি, ভর্তি দেখতে পাচ্ছি বেসিক্যালি মুগ্গার বা মার্স ক্রোকোডাইল যেটাকে বলা হয়। তো তোমরা এই জায়গাটা দেখে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো এই জায়গাটা। তো আপাতত ভর্তি এখানটায় রয়েছে কিন্তু কিন্তু ভর্তি আছে অনেক, এখানে কিন্তু রয়েছে অ্যান্ড সব কিন্তু একদম স্ট্যাচুর মতন পড়ে আছে। তোমাদের দেখালাম আমি, দু একটা একটু মুভ করছিল, তো সেই জন্য মুভমেন্টটা তোমাদেরকে দেখালাম যে ওরা রয়েছে, ওরা এখন রেস্ট করছে সব। যদি দেখো মুখ কিন্তু সবাই মুখ কিন্তু খুলে রেখেছে, হাঁ করে সব রেস্ট করছে। ঠিক আছে, তো চলো এবার এখান থেকে বেরোই, আবার নেক্সট রেপটাইলস পার্কটাতে আরও যাই। মুগ্গার তোমাদেরকে দেখালাম বা মাছ কোকোটেল যেটা ছিল, আর এখানটা রয়েছে ঘড়িয়াল, কাইন্ড অফ ইসের মতন দেখতে, মহিষের মতন দেখতে। তো যাই হোক এখানটা এগুলো রয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। এবার পৌঁছে গেছি রেপটাইল পার্কে। তো রেপটাইল পার্কটাতে আসলে তোমরা এখানটা দেখলেই বুঝতে পারবে, এক তো মেনশন তো করাই আছে, বাট তার সাথে সাথে যেটা একটা এখানে একটা কিন্তু এরকম কুমির বানানো আছে, কুমিরের একটা স্ট্যাচু করা আছে, যেটা কিনা এন্ট্রি গেট রেপটাইল পার্কের। তো দ্যাট ইজ লাইক ওটা একটা সিম্বলাইজ করবে, অ্যান্ড ওটা দেখলেও ইজিলি বুঝতে পারবে। তো এই হচ্ছে সেই জায়গাটা। তো চলো রেপটাইল পার্কে ঢুকি। তো আই লাভ নন্দনকানন, এখানটায় দেখো এরকম একটা বোর্ড বানানো আছে, যেটা এখন সব জায়গাতেই থাকে। তো অ্যান্ড তার পাশেই কিন্তু রয়েছে এই রেপটাইল পার্ক। তো এই রেপটাইল পার্কের সামনেও কিন্তু এখানে এরকম একটা ম্যাপ করা আছে, তোমাদেরকে আর একবার আমি এই ম্যাপটা বুঝিয়ে দিই। তো দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোন কোন জায়গাগুলো কভার করে নিলাম। তো ফার্স্ট অফ অল ওখানটা লেখা আছে ইউ আর হেয়ার। আমরা এই জায়গাটায় রয়েছি রেপটাইল পার্কে। আমরা কী কী জিনিস অলরেডি দেখে নিয়েছি সেটা তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। আমরা ঢুকেছিলাম অ্যাকচুয়ালি গেট 2 বুকিং কাউন্টার এই জায়গাটায়। তো এই দেখো ওখান থেকে বেরিয়ে এসে এখানে আমরা বিয়ার দেখেছি, আমরা টাইগার দেখেছি, হোয়াইট টাইগার, লায়ন, হায়না, জ্যাকেল দেখা হয়নি, দেন স্মল ম্যামলস এগুলো আমরা দেখিনি। আমরা টাইগার দেখেছি, আমরা ওয়াইল্ড ডগ দেখলাম, আমরা এদিকেও টাইগার দেখলাম। সাফারিটা আমরা স্কিপ করেছি, যাইনি। সাফারি থেকে টার্ন নিয়ে আমরা চলে এসেছি এখন রেপটাইল পার্ক। তো রেপটাইল পার্কে আমরা রয়েছি, রেপটাইল পার্কটা দেখে তারপরে দেখি আর কী কী জিনিস কভার করা যায়। তো অ্যান্ড অলসো অস্ট্রিচও দেখে নিয়েছিলাম, অস্ট্রিচও দেখা হয়ে গেছে আমাদের।
তোমাদেরকে দেখালাম, দেখবে ওখানে টয় ট্রেনেরও জায়গা ছিল। তো টয় ট্রেনটা কিন্তু এই রেপটাইল পার্কটার ঠিক ডান দিকেই কিন্তু টয় ট্রেনের জায়গা রয়েছে, চাইলে ওখানটায় আমরা যেতে পারি। চলো আপাতত রেপটাইল পার্কের ভেতরে এখানে তবে খুব ভিড়, প্রচুর ভিড় আছে রেপটাইল পার্কটাতে। তো চলো, এত সকালবেলা এসো, এখন বাজে 10টা 20, তারপরেও এত ভিড়। সো এখানে কিছু জিনিস মেনশন করা আছে অ্যাবাউট রেপটাইলস, তো এটা তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো আপাতত চলি ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। তো আমার ঠিক এইদিকে দেখো সামনেটায় কতটা ভিড়, কত লোক রয়েছে। তো যাই হোক, এক একটা কাউন্টার করে দেখি, এক একটা জায়গায় যাই। ইন্ডিয়ান রক পাইথনের এই জায়গাটা, বাট দেখতে তো পাচ্ছি না কোথায় আছে, চোখে পড়েনি একদম। শুরুটা মনে আছে তোমাদের? আজকে শুরুটা আমরা যে বিয়ারে দেখতে গেছিলাম, বিয়ার দেখতে গিয়ে বিয়ার কিন্তু দেখতে পাইনি, ফাঁকা ছিল। তো শুরুটা এরকম খালি দিয়ে হয়েছে, এখানেও ঠিক তাই, রক পাইথন দেখতে এসে আপাতত দেখতে পেলাম না। এটা হচ্ছে ট্রিঙ্কেট স্নেক, এখনও খোঁজার চেষ্টা করছি বাট পাচ্ছি না। এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট, বাট ব্যান্ডেড ক্রেটও খালি, আপাতত সবই খালি দেখতে পাচ্ছি। ভাইপার, তো ফাইনালি এইখানে গিয়ে একটা দেখতে পেলাম, এইখানটায় সামনে দেখো রয়েছে। এটা হচ্ছে কোবরা, কিং অফ কোবরা, এটা দেখাও যাচ্ছে। এটা যদি দেখো একদম ওইখানটাতে কিন্তু শুয়ে আছে, পুরো কালো। তো যাই হোক, এটা ছিল কিং কোবরা। এখানটা দেখো ইগুয়ানা রয়েছে দুটো, এদিকেও তাই, এদিকেও রয়েছে ইগুয়ানা। তো ইগুয়ানা একটা রয়েছে ইন্ডিয়ান স্টার টর্টয়েজ। তো এখানটা অনেকগুলো ছোটো ছোটো সব বাচ্চা রয়েছে এখানটাতে, বেশ কতগুলো যদি দেখো ছোটো ছোটো অনেকগুলো রয়েছে। এখানটাতে দেখা হচ্ছে ক্রোকোডাইল, নাইল ক্রোকোডাইল এগুলো। তো গাড়ির চাকা, এটা সিয়ামিস ক্রোকোডাইল। এটার শুধু মুখের হাঁটা দেখো। সেরকম অনেক ক্রোকোডাইলই কিন্তু এখানে রয়েছে। ছাড়াও এইদিকে আবার ফাইনালি পেয়ে গেছি অ্যানাকন্ডা। তো এখানেও দেখো অ্যানাকন্ডা, দুটো অলরেডি অ্যানাকন্ডা দেখা গেল।
তো রেপটাইল পার্কটা ভালোই, ওই ক্রোকোডাইল, অনেক ক্রোকোডাইলই তবে ছিল, অনেক ক্রোকোডাইল রয়েছে, স্ন্যাক্স রয়েছে, টর্টয়েজ অত পাওয়া যায়নি, সবই ছোট বাচ্চা বাচ্চা ছিল অ্যাকচুয়ালি। কিন্তু একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, যে কুমিরটা দেখালাম যেটা মুখটা হাঁ করে রাখা ছিল, ওর কিন্তু এবার এই দিকটা দিয়ে দেখো, ওর কিন্তু পুরো মুখটার নিচের পাটিটা দেখো কিন্তু নেই। আমার মনে হয় এখানে তো আরো অনেক কুমির রয়েছে, কোনো কারণে এরা মারামারি করেছে আর ওর মুখটাই বোধহয় বাদ হয়ে গেছে। এতক্ষণ যে ক্রোকোডাইল গুলো দেখছিলাম আমরা সব নিচে ছিল, অনেকটা দূরে। এবার একটা দেখো, ঠিক তুমি চাইলে কিন্তু ওর ইনফ্যাক্ট হাতের পায়ের নখগুলোও ছুতে পারবে, কারণ ওপরে উঠে আছে অলরেডি। এটাও দেখো মুখটা। এই দেখো পুরো চাইলে কিন্তু তুমি কিন্তু ওর এখন হাত পায়ের নখগুলো কিন্তু ধরা যাবে, যার জন্য এখানে নেটটা পুরো খুব কিন্তু একদম ঘন, যাতে কোনো রকম কিছু এ না হয়ে যায়। আর তার মজার মাঝখানে এখানটাতে যদি দেখো একটা কিন্তু সাদা ইঁদুর রাখা আছে। আই থিঙ্ক অতটা পরিষ্কার আসছে না আমাদেরকে, তাই আমি দেখাতে পাচ্ছি না। তো একটু দেখো ওখানটা দেখো একটা সাদা ইঁদুর, এই যে অ্যাকচুয়ালি ওর খাবার। তো অলরেডি ইঁদুরও ছেড়ে দেওয়া আছে, মানে ইঁদুর খাবে। তো অনেকগুলো কচ্ছপ রয়েছে, দেখো ওখানে একটা দেখো। এইখানটা কিন্তু অনেকগুলো কচ্ছপ আছে, অনেকগুলো, ছোট বড়, বেশি বড় নয়, তবে ছোট ছোট অনেক কচ্ছপই আছে। এখানটা রয়েছে দেখো মুগ্গার ক্রোকোডাইল এই এখানে, তবে ক্রোকোডাইল গুলো বেশ নড়ছে। আমি এর আগে চট করে এত ক্রোকোডাইল বা কুমিরকে দেখিনি নড়তে, বাট এইখানে এইবার দেখতে পেলাম বেশ কিন্তু এরা নড়ছে। তো যেটা আমাদের সবসময় ডাউট থাকে, সবাইকে দেখি যেটা বলে যে এগুলো আদৌ বেঁচে আছে, তো বাট অ্যাকচুয়ালি থাকে, ওরা ওইভাবেই পড়ে থাকে। আর যেটা এইবার আজকে দেখেও নিলাম, বেশ কিন্তু এরা নড়ছিল তবে ক্রোকোডাইলগুলো। তো চলো এবার ফাইনালি রেপটাইল পার্ক থেকে বেরোনোর পালা। বাট তার আগে এখানটা লিজার্ড রয়েছে, ওয়াটার মনিটর লিজার্ড, এ দেখো। তো এই দেখো লিজার্ড। এইদিকে রয়েছে সায়ামিজ ক্রোকোডাইল। তো সায়ামিজ ক্রোকোডাইল অনেকই রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে অনেক বেশি, দেখলাম সব থেকে বেশি সায়ামিজ ক্রোকোডাইলই রয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, আপাতত রেপটাইল পার্ক থেকে এক্সিট নিতে হবে, নিয়ে দেখি এবার কোথায় যাওয়া যায়। তো একটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই। যখন রেপটাইল পার্কে ঢুকলাম, ঢোকার আগেই সেখানে কিন্তু টয় ট্রেনও রয়েছে। বাচ্চাদের চাইলে যদি ওদের টয় ট্রেনে ঘোরাতে চাও, এখানে কিন্তু ঘোরাতে পারে। এইদিকে কিন্তু টয় ট্রেনটা রয়েছে। তো এই ছিল এক্সিট গেট, আর এই হচ্ছে রেপটাইল পার্কে এন্ট্রি গেট। একদিক দিয়ে এন্ট্রি আর একদিক দিয়ে এক্সিট। এখানটাতে কিন্তু আছে হচ্ছে হিপ্পো, হিপ্পো ঘুমাচ্ছে জলের মধ্যে, ওই দেখো। দেখো ওখানে তো একটা জলহস্তী দেখলে, তার সাথে সাথে এইখানে কিন্তু পুরো জলহস্তির একটা পার্ক রয়েছে, বহুত বড়, অনেক বড় জায়গা। ওখানটাতে আমি অলরেডি দেখতে পাচ্ছি যে 2-3টে রয়েছে।
আর তার সাথে সাথে তোমাদেরকে একটা জিনিস দেখি, তোমাদেরকে যেমন বললাম এখানে সাফারি হয়, সাফারি বোটিং। তো এই ঠিক পেছনটাতেই জলস্থি বা হিপ্পো যেখানটা রয়েছে ওর পেছনটাতেই যদি দেখো, ওখানে কিন্তু রোপওয়েরও জায়গা রয়েছে। তো এখানে কিন্তু রোপওয়ে সার্ভিসও রয়েছে, রোপওয়ে করেও কিন্তু তোমরা মোটামুটি অনেকটা এক্সপ্লোর করতে পারবে। অ্যান্ড ওর পেছনটাতেই রয়েছে বোটিংয়ের স্পটটা, তো ওখানটাতে বোটিংও করা যায়। দেখো উঠে চলো, তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাই। তো এইবার চলে এসেছি হল্লকের জায়গায়। তো এখান দিয়ে ঢুকলে ভেতরতে আমরা দেখতে পাবো। তার আগে এখানে অনেকগুলো যদি দেখে এদের ব্যাপারে মেনশন করা আছে যে টাইপ অফ হল্লকগুলো কী কী আছে এবং তাদের ব্যাপারে, তো তোমরা পজ করে দেখে পড়ে নিতে পারো। চলো আপাতত এগিয়ে যাই দেখতে কোথায় রয়েছে এরা। যদি এখানে ভেতর থেকে দেখো, ভেতর থেকে তো বেশ সুন্দর করে এদের জন্য এই দড়ি টড়ি বেঁধে দেওয়া হয়েছে। তাকে অলরেডি আমি দেখছি ওরা কিন্তু লাফালাফি করছে। তো চলো বাইরে বেরিয়ে দেখি। তো এখানটা রয়েছে কিন্তু শিম্পাঞ্জি, দেখো দেখো জুলু, পমিতা, পূর্ণিমা, রাখি, লক্ষ্মী, দুর্গা, রাজা। लक्ष्मी रक्षाबंधन में राखी, पूर्णिमा दिन पूर्णिमा दिन बार सब लिखा खाने के लिए भेज नॉन भेज सब দেখো এখানে একটা রেড হ্যান্ডেড তামিলাইন রয়েছে। তো ওপরটাতে অনেক ছোট কিন্তু। নিচেও রয়েছে এক দুটো গাজল গাছ ছিল। তার পাশে এখানটায় দেখো স্কুইরেল মাঙ্কি, এটা খুব খুব সুন্দর দেখতে, মুখটা কিন্তু খুব সুন্দর। তো বেশ সুন্দর কিন্তু, ছোটোর মধ্যে ছিল, বেশ ভালো লাগছে দেখতে। সব চারটে ছিল, চারটেই কিন্তু খেলছে। এখানটায় রয়েছে টাফটেড কাপুচিন, বাট একে দেখা যাচ্ছে না, নেই ভেতরে। তো চলো এই দিক থেকে আমরা বেরিয়ে পড়ি। দেখো এবার এখানটায় যেটা তোমরা পাবে সেটা হচ্ছে নীলগাই। তোমরা দেখলাম আমরা শিম্পাঞ্জি এগুলো দেখছিলাম, দেখি ওখান থেকে যখন বেরোলাম, বেরিয়েই কিন্তু এখানটা রয়েছে নীলগাই। তো নীলগাইয়ের সাথে কিন্তু হনুমানও রয়েছে, দেখো ঘুরে বেড়াচ্ছে। আর নীলগাইয়ের পাশেই রয়েছে কিন্তু এখানে ডিয়ার ভর্তি, সঙ্গে হনুমান, সেটাও ভরে ভরে। এবার যেটা চলে এসছে এখানটা হচ্ছে ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি একটা রয়েছে, দেখা যাচ্ছে দেখো সব ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস বেসিকলি। তো ওটা একদম ওই কর্নারে রয়েছে, অতটাও ভালো দেখা যাচ্ছে না। তো চলো এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে যাই। অনেকগুলোই কিন্তু রয়েছে। अच्छा ये सत्य बंधु ऑस्ट्रेलिया नेशनल बर्ड ऑस्ट्रेलिया जातीय पक्षी, ये घंटा प्रति सर दौड़ती 30 से 40 किलोमीटर। इसका रनिंग जो है 30 से 40 किलोमीटर इसका रनिंग। हिंदी ओके स्पीड 750 ग्राम का अंडा देता है। 30 to 40 किलोमीटर का स्पीड। এখানটা রয়েছে হোয়াইট পিফল, মানে পিকক, ময়ূর, কি সুন্দর।
পুরো হোয়াইট সাদা। পেখমটা মিললে খুবই ভালো লাগবে। আর এইদিকে সামনে আরেকটা রয়েছে, এখানটায় রয়েছে ইন্ডিয়ান পিকক। শুধু কালারটা দেখো, এই উঠলো। এখানেও রয়েছে অনেকগুলোই ময়ূরও রয়েছে। তো চলো একটু এগিয়ে যাই, দেখি আর কি কি বার্ডস এখানে দেখা যায়। দেখে তারপরে আমরা এখান থেকে এক্সিট করব। এটা হচ্ছে ব্ল্যাক সোয়াইন, কালো হাঁস। তো এই ব্ল্যাক সোয়াইনের উল্টো দিকেই রয়েছে রেড জাংলি ফাউল, মোরগ বেসিক্যালি। তো এই দেখো এখানটায় রয়েছে মোরগ, খুব সুন্দর কিন্তু কালার, মানে কালারগুলো কিন্তু দারুণ লাগবে, এত সুন্দর কালার, মানে দেখেই অসাধারণ লাগছে। আর এর উল্টো দিকে রয়েছে হচ্ছে ক্যারস ক্রেন, তো সেটা হচ্ছে এখানে দেখো। ঠোঁটের সাইজটা দেখো কত বড় ঠোঁটটা। এটা হচ্ছে লেজার অ্যাডজাসেন্ট স্টক। তো এরও দেখো ঠোঁটটা, শুধু দেখো। এর উল্টো দিকে দেখো এশিয়ান ওপেন বিল স্টক, এখানেও তিনটে মতন রয়েছে দেখো। আবার উল্টা দিকে এদিকে তাকা, এদিকে এদিকে আসো। এখানটায় রয়েছে ম্যান্ডেরিয়ান ডাক। তো ম্যান্ডেরিয়ান ডাক দেখো এখানে, ছোট্ট, বেশ সুন্দর কিন্তু। আর এই বার্ডসগুলো দেখতে দেখতেই কিন্তু এখানে তোমরা পৌঁছে যাবে যে বোটিংয়ের স্পটটা, যেটা বলছিলাম যে লেকটা এখানে রয়েছে, এই হচ্ছে সেই লেক। কিন্তু হিউজ একটা লেক অ্যান্ড খুবই পরিষ্কার। তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা দেখো। এটা দেখলে এটা অসাধারণ একটা ফিলিংস আসবে। আর তার মধ্যে সব কটা উড়ছে ভেতরে। এই জায়গাটা দেখো, ভেতরে এদের জন্য এত সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে। মাঝখানটা দেখলে কেমন একটা জুরাসিক পার্কের মতন ফিলিংস আসছিল প্রথম যখন আমি দেখলাম ওয়ান শটটাতে। এত সুন্দর, তার মধ্যে সব উঠছে, তো বড় বড় পাখিগুলো সব ঘুরছে, মানে এই মাঝখানের এই বিমটাকে এই করে সারাউন্ডিং করে ঘুরে যাচ্ছে। তো তখন আরও বেশি ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে এই লেকটা, যেটা তোমাদের বলেছিলাম, যেটার নাম হচ্ছে কাঞ্জিয়া লেক। তো তোমরা চাইলে এখানে কিন্তু বোটিংও করতে পারো, এখানে বোটিংও হয়। আর এই লেকটা কিন্তু যতদূর আমি শুনেছি, মানে আমি নিজে যেহেতু আমি দেখিনি, কিন্তু খুব পরিষ্কার, মানে এখানে জলটা নাকি খুবই পরিষ্কার। মানে বোটিং করতে করতে চলে গেলে, মানে মাঝখানেও যদি যাওয়া যায়, এতটাই নাকি ক্লিয়ার, নিচটা পুরো পরিষ্কারভাবে দেখা যায়। তো এটা হচ্ছে সেই, তো এটাই ছিল নন্দনকানন, যেটা আমি এখন এসেছিলাম, তোমাদেরকেও দেখালাম সাথে। তো নন্দনকানন আসার অনেক রকমই অপশান থাকে, অনেকভাবে তোমরা আসতে পারো। তো সেভাবে এসে তোমরা কিন্তু নন্দনকানন এক্সপ্লোর করতে পারো। আর এই হচ্ছে দেখো ঝিলটা।
সেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু রোপেও চলে, তো তোমরা চাইলে রোপেও চড়তে পারো। তো দেখো এই যে মাঝখানটায় ঝিলটার ওপরে কিন্তু ওখানে অলরেডি রয়েছে ওগুলো। একটু চলো সামনেটাই যাই, সামনেটা গিয়ে তোমাদের একবার এই লেকের ফুল ভিউটা দিই, কারণ এই সামনেটাতে গেলে ওখান থেকে আমরা লেকের একটা ফুল ভিউ পেয়ে যাব। তো চলো ওখানটা একটু যাই। আর পাশে এখানটাতে কিন্তু এরকম এই ফুলের বাগানও করা আছে, বেশ সুন্দর, সব রকম ফুলই কিন্তু এখানে রয়েছে। তো একটা জাস্ট লেকের আমরা এবার ভিউ নেব, আর লেকটা দেখেই কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। সো চলো লেকটা দেখে নিই। এই হচ্ছে এন্টার লেকটা, দেখো এই যে রোপওয়েগুলো কিন্তু ওখানে চলছে। তো তোমরা আসলে কিন্তু ওটাও কিন্তু এক্সপ্লোর করতে পারো। এদিকে মাঝখানে যদি ফলো করো, দেখো ওখানে কিন্তু বোটও লোকে বোটেও সার্ফিং করছে। তো এই হচ্ছে নন্দনকাননের ভেতরে এন্টার যে লেকটা, তার একটা ভিউ, অসাধারণ একটা জায়গা, বেশ ভালো লাগবে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया, बहुत उम्मीद से मैंने। তো ফাইনালি এবার বেরিয়ে পড়লাম নন্দনকানন থেকে। তোমাদেরকে একবার জাস্ট আমি একটা লাস্ট গ্লিম্স বুঝিয়ে দিই যে আমি কী করলাম, আমার রুটটা কী ছিল। এখানে কিন্তু অনেক গাইড আছে, তোমরা চাইলে কিন্তু গাইডও নিতে পারো। আমি পার্সোনালি নিইনি, কারণ আমার ক্ষেত্রে ম্যাপটা খুব ইজি লেগেছে, আমি ম্যাপটা বুঝতে পেরেছিলাম, তো সেই জন্য ম্যাপ বুঝেই কিন্তু আমি বেরিয়ে গেছি। তো যদি দেখো একদম শুরু করেছিলাম আমরা এই ঝর্ণার এখান থেকে শুরু করে দুটো রাস্তা ছিল। একটা ছিল রাইটে ছিল, যেটা বলেছিলাম যেদিকে রেস্টুরেন্টস রয়েছে, আর বাঁদিকে ছিল হচ্ছে তোমার টাইগার, অ্যান্ড সোজা চলে গেলে ছিল ডিয়ার অ্যান্ড রেপটাইল পার্কস। তো আমি নিয়েছিলাম বাঁদিকটা। তো বাঁদিক দিয়ে ঘুরে আমি টাইগার, এলিফ্যান্ট এটাই ফার্স্ট দেখেছি, তারপর ডিয়ার রেপটাইলস দেখেছি, দেখে তারপরে এদিকে মাঙ্কিজ বা শিম্পাঞ্জি এগুলো দেখে দেন তোমাদেরকে যেটা দেখালাম লেক ভিউ, তো ওগুলো করে বার্ডসগুলো দেখে বেরিয়ে এসেছি। তো এটাই ছিল নন্দনকানন আজকে যেটা আমি এসেছি। তোমরাও অবশ্যই আসতে পারো। একদম সকালবেলা 8টায় এদের ওপেনিং টাইম এবং বিকাল 5টা অবধি খোলা থাকে। টিকিট যেটা বললাম পার হেড 50 রুপিস করে থাকে, আর বাচ্চাদের জন্য বিলো 12 ইয়ার্স হলে হচ্ছে 15 টাকা। তো এটা হচ্ছে মোটামুটি রেট চার্ট, অ্যান্ড এভরি মানডে কিন্তু ক্লোজ থাকে। তো সেই হিসাবে তোমরা প্ল্যান করবে। তোমরা কিন্তু মানডেটাকে তোমাদের শিডিউলে কিন্তু রাখলে হবে না, কারণ মানডে এই জুটা বন্ধ থাকে। তো চলো টাটা, এরপরে দেখা হচ্ছে আরেকটা পুরীরই আরেকটা নতুন পার্টে, নতুন কোনো ব্লগে।